তিনজন মাইয়া কইতাছে যা আছে ছিল সব খুললে লাও, আপনার নতুন পোশাক পরাবো। আমার পোশাকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। নতুন একটা এক্সপেরিয়েন্স, নতুন কিছু মানুষের সাথে পরিচয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি ওসাকার সব থেকে বড় ওমাৎসুরিতে। আর এই ওমাৎসুরিটা মূলত আমাদের যে স্কুল থেকে পার্টিসিপেট করতেছে, এবং এই পার্টিসিপেটেতে অনেক কিছু আছে যে জিনিসগুলো আমিও ঠিক মতো জানি না। আমাকে একটা পোশাক পরাই দিছে যেটা দেখলে হয়তো বা অন্যরকম আপনাকে মনে হবে, কিন্তু আসলে এই পোশাক এরকম অনেক পোশাক আছে যেগুলো দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আসতেছে। আমাদের সাথে আছে আমাদের ভাই ব্রাদাররা এবং আমাদের টিচাররা আছে, অনেকেই আছে, এবং আশেপাশে দেখেন অনেক মানুষ। এখানে এত পরিমাণ মানুষ যে আপনি বলে বোঝানো যাবে না যে কত পরিমাণ মানুষ। তো এখান থেকে মূলত আমাদের যে ওমাৎসুরির যে প্ল্যানটা সেটা স্টার্ট হবে। আমরা কিছু সময় পর এই যে আমাদের জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে সামনের দিকে যাব। তো বাকি পথ ঠিকই হয়, সবকিছু আপনাদের সামনে তুলে দেবো, দেখতে থাকুন। আমাদের সাথে আছে আমাদের রবিউল ভাই, যিনি আমাদের জাপানের বুকে এক বড় ভাই, যদি বলেন এক অভিভাবক বলেন, সবই সে। আমরা সবাই স্কুল থেকে বের হয়ে ওমাৎসুরির উদ্দেশ্যে রওনা করলাম। তো আমরা চলে আসছি স্টেশনে আসার পরে প্রথম একটা ট্রেন আমরা মিস করি, দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা। দ্বিতীয় ট্রেন চলে আসছে, দেরি না করে তাড়াতাড়ি ট্রেনের মধ্যে উঠে পড়লাম। মোটামুটি আমাদের 30 মিনিট সময় লাগলো। মূলত আমাদের যে গাক্কো সেটা ওসাকার মধ্যে দুইটা, তো যেটা আর কি মেইন, সেইখানে যাইতে আমাদের 30 মিনিট লাগলো। ওইটার পাশে আর কি ওমাৎসুরিটা হয়। আমাদের ড্রেস আর চেঞ্জ করা লাগলো। তো এইটাই আর কি একটা ঝামেলার ব্যাপার ছিল। ওইখানে যে আমাদের পোশাক আদি সবকিছু চেঞ্জ করা লাগতেছিল। কয়েকটা মেয়ে এসে আমাদের জামা কাপড় গুলো চেঞ্জ করে তারা আবার নতুন একটা জামা কাপড় পরাইতেছিল। তো জিনিসটা সবার কাছে একটু আনইজি লাগতেছিল, লজ্জার বিষয় লাগতেছিল। তো এরকম ঘটনা আপনাদের জীবনে ঘটছে কিনা ঠিক জানি না, কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলা মানে খুবই আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। তার ভিতরে আর কি আর করার, এখন এখানের রুলস বা এখানের সিস্টেম এরকম, তো আমরা মাইনে নিলাম, আর কিছু করার নাই। তার ভিতরে তো আমাদের একটা ভাই আছে মেহেদি ভাই, হ্যাঁ, তো পুরাই লজ্জায় লাল, কিচ্ছু করার নাই। তারপরও চেঞ্জ করা লাগলো। তার মধ্যে আমার ড্রেসটা ছিল অন্যতম জঘন্য একটা ড্রেস, মানে বলার বাইরা। এটা পরার পর আমি নিজে চেহারা নিজে দেখে অবাক যে আসলে এটা কি আমি কিনা। কি একটা ড্রেস পরাইছে, একুলদা ফাঁকা, এদিকে এইটা দেখা যায়, ওইখান থেকে ওইটা দেখা যায়। আমি তো মাঝে মাঝে ভাবি যে কি ড্রেসটাই না আমারে পরাইছে। একটা ড্রেস ভালো ছিল, ওই মেহেদি যে ড্রেসটা পরছে ওইটা মোটামুটি ঠিক ছিল। আর আমরা যারা দুই গ্রুপে যে দুইটা ড্রেস পরছি, মনে হইতেছে যে ওরা হইলো জল্লাদ, ওরা ফাঁসি দিয়া মানুষটারে মারবো, আর আমরা হইলো গিয়া সাদা পোশাক পরে আছি, তার মানে আমরা হইছি গিয়া লাস্টারে লইয়া আসবো, এরকম মনে হইতেছিল। শরীফ ভাই আমার কাছে একটা কাজ আছে, স্কুল থেকে একটা কাজে লয়ে যায়, তোর তুমি কাজ দেবেন? রাজি হয়েছি ভাই। আজকে ভাই মাঞ্জা টাঞ্জা মাইরাইছি, প্যান্ট শার্ট জুতা মাথা মাইরাইছি। তিনজন মাইয়া কইতেছে যা আছে ছিল সব খুললে লাও, আপনার নতুন পোশাক পরাবো। আমরা তো ভাই বিক করে গেছি, বলে কি প্যান্ট সব খুলে দিতাম। তো তারপর ভাই টাইনা টুইনা হাফ প্যান্ট গেঞ্জি যা ছিল সব খুলে লাইছে, বক্সারটাই শুধু আসিল। তো ভাই হ্যাঁ কি পরাইছে এমন বলতে হিসাব করলে ভাই 20-30 করে পরাই দিচ্ছে ভাই। আমার পোশাক হয়েছে গিয়া সব থেকে মারাত্মক পোশাক ভাই, ঠিক আছে? সাদা, মনে হইতেছে যে মরে গেছি এরকম একটা অবস্থা। এই পোলার পোশাকটা মোটামুটি ঠিক আছে, আদারওয়াইজ এর পোশাকটাও মোটামুটি ঠিক আছে। বাট আমার যে পোশাকটা ভাই, কি কমু, এই পোশাকের দিক তাকাইলে মনে করেন যে এত কষ্ট হয়, কিন্তু কাপড়টা খুবই মানে রেয়ার একটা, মানে কোনো পড়াই দিছিল মাইয়াটা, এটা তো অনুমতি কেউ না ছিল। মেহেদি ভাই, আমার অনুমতি আমরা সবাই ওমাৎসুরির জন্য পোশাক পরলাম আর কি, এক একজনের ডিফারেন্ট আর কি পোশাক। সো
এইটা মূলত ওমাৎসুরি ওদের যে জাপানিজ যে একটা কালচার, সো কালচারই আর কি পোশাক। তো আমাদের সাথে আছে আমাদের ভাই ব্রাদার, আমার সাথে আছে আমার বড় ভাই। সো এপোলা একটু লজ্জা পাইতেছে, আসলে লজ্জা পাওয়ার কিছু না, এই পোলার ড্রেসটা আবার কি একটু ভালো, ঠিক আছে। আমার ড্রেসটা একটু সাদা, আর এর সাথে আছে আমাদের কালো তিন ভাই। তো এক একজনের দায়িত্ব তো আমাদের টিচাররা এসে আমাদের তারপরে আমরা আর কি যাবো ওই ওমাৎসুরির যে যেখানে আর কি ওমাৎসুরি হবে সেইখানে। তো সামনে কি কি হয় অবশ্যই আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকবেন।